আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে হচ্ছে গিয়া আমাদের এখানে আসলাম প্লুটো হচ্ছে গিয়া, এটা হচ্ছে গিয়া ঠিক রাজমহলের অপোজিটে নতুন একটা রেস্টুরেন্ট করছে। এটা হচ্ছে গিয়া প্লুটো নতুন করছে। আমরা দেখতে চাচ্ছি যে ভিতরে কি কি আছে। ভিতরে বসার জায়গা আছে, সব কাঠ দিয়ে তৈরি। আমরা এখানে বসে একটু কথা বলি। হ্যাঁ, ফুড মেনুটা কি আনা যাবে? অবশ্যই আনা যাবে। পুরো না দিলেও আমরা দেখতে লাগি। এটা কিন্তু কাঠের, মানে একদম ঘরোয়া পরিবেশের মধ্যে আপনি খেতে পারবেন, একদম খোলা আকাশের নিচে কিন্তু এটা। এটা আসলে খুবই অসাধারণভাবে নতুন একটা কি বলে এটা রে, নতুন একটা আয়োজনে এটা নতুনভাবে শুরু করছে। আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের এখানে এটা চালু করছেন কবে থেকে? আমরা মূলত গ্র্যান্ড ওপেনিং করছি গত 6 তারিখ 6 জুলাই। এই মাসের 6 এই মাসের 6 জুলাই। এটা কোন উপলক্ষে নাকি এই যে গত জুলাই ছিল সেই 5 জুলাই 6 জুলাই এরকম কোনো? না না, এমন কিছু না। আমাদের ওপেনিং করার কথা ছিল আরো আগে, কিন্তু আমাদের কনস্ট্রাকশনের কিছু কাজের জন্য আমরা ওপেনিং করতে একটু দেরি করে ফেলেছি। এখানে মোট কতজন স্টাফ আছে? স্টাফ আছে আমাদের, ক্লিনার আছে 2 জন, ওয়েটার আছে 2 জন, ক্যাশ কাউন্টার একজন আছে, জুস বারের শেফ আমি শেফ হিসেবে আছি, কিচেনে 2 জন আছে। আচ্ছা আচ্ছা। এখানের যে প্রাইস ভ্যালু যেটা, হ্যাঁ, এটা অন্যান্য ইয়া থেকে কতটা কম? মানে কেন আসবে কাস্টমার আপনার এখানে? আমাদের এখানে প্রথমত আমরা দিই হইতেছে হলো একেবারে পিওর খাবারটা চেষ্টা করি দেওয়ার জন্য, এবং অরিজিনাল টেস্টের সাথে। এবং আমাদের এখানকার খাবার আমরা আশেপাশে অনেক রেস্টুরেন্টে ঘুরে তারপরে আমরা মেনুটা প্রাইস সিলেক্ট করছি। এবং আমরা চিন্তা করছি যেহেতু আমাদের নতুন রেস্টুরেন্ট, আমরা চাই মানুষ যাতে আমাদের এদিকে আসে এবং আমাদের দাম এবং খাবারের সাথে মানানসই করে থেকে যায়। আমরা সেই উদ্দেশ্য করে এইখানে মেনুটা এভাবে সেট করছি। ঠিক আছে। এখানে হচ্ছে গিয়া এই যে ইয়াটা খাবারের মেনুটা তো এখানে নাই, সবগুলো কি এখানে? যে আমাদের আপাতত অল্প কিছু মেনু আছে। এই কম্বোর ভিতরে আছে হলো ফ্রাইড রাইস। এগুলো তো সব জায়গায় পাওয়া যায় সচরাচর, কিন্তু আপনাদের এখানে স্পেশাল কি আছে? আমাদের এখানে স্পেশাল, এখন আমরা নতুন শুরু করছি তো আমরা আপাতত অল্প কিছু দিয়ে শুরু করার চেষ্টা করি। এখানে শেফ কি বাইরে থেকে আসছে নাকি? শেফ আমাদের খুলনারই শেফ, কিন্তু লোকাল না। সে আশেপাশে ঢাকায় ছিল, আমারই হোটেলে ছিল, ঢাকার ইউনিক রেজেন্সিতে ছিল। ওইখান থেকে আমরা ঢাকা থেকে, মানে খুলনার বাসিন্দা কিন্তু ঢাকা থেকে, মানে ঢাকা। আমরা তাহলে একটু ভিতর থেকে ডেকোরেশনটা দেখি। অবশ্যই। আসেন আমাদের সাথে, আসেন দেখি। সব ধুয়ে ফেলছেন নাকি? যে এগুলা হইতেছে রেজিন। ও আচ্ছা আচ্ছা। কাস্টমাররা ম্যাক্সিমাম কাস্টমারই আসে একটু কনফিউশনে থাকে যে এগুলো আসলে পানি নাকি না, নাকি আঠা। কিন্তু এগুলো আমরা ইপক্সি লাগাইছি, বুঝছেন? এটা করে হয় কি, আমাদের পানি লাগলেও আমার কাঠটা ড্যামেজ হবে না, দেখতেও সুন্দর হবে। দুর্দান্ত, মানে জাস্ট আমার কাছে চমৎকার লাগতেছে। মানে পুরো ন্যাচারাল যে খাবার, আমাদের ন্যাচারাল রাখার চেষ্টা করছি। এই সিম্বলটা কিসের? এটা হলো আমরা যেহেতু প্লুটো নাম দিচ্ছি, তো প্লুটোর উপরে দৈত্য করে আমরা একটা গ্রহর একটা এই লোগো লাগাইছি। আসেন এদিকে আসেন। এটা হচ্ছে কি কাউন্টার, তাই তো? জি, এটা আমাদের কাউন্টার। এটা কি মানে সেলফ সার্ভিস নাকি এমনি আগে? না, এটা সেলফ অর্ডার, এটা শুধু পে ফার্স্ট। পে ফার্স্ট? জি, শুধু পে ফার্স্ট। আগে টাকা দিয়ে যাবে, পরে হচ্ছে আমরা সার্ভ করে দেবো। আপনাদের উপরে কি কোনো ব্যবস্থা আছে? অবশ্যই বসুন। বন্ধুরা, এখানে কিন্তু দোতলার ব্যবস্থা আছে। ওয়াও, ইটস এ কাইন্ড অফ রুফটপ। আপনারা কিন্তু খুব সুন্দর ফিল নিতে পারবেন। আই মাস্ট সে দিস ইজ বিং অ্যাবসলিউটলি very enjoyable place to be enjoy the food, enjoy the weather. Not like a rooftop, but it's really rooftop. I love it. Absolutely lovable. এখানে সাউন্ডের সিস্টেমটা আসলে রাখা উচিত ছিল, সাউন্ডের সিস্টেম রাখেন নাই। সাউন্ড আছে তো।
এটা মানে আর একটু গ্লাস টাইপের কোনো কিছু বলে জি, আমরা আপাতত এই খোলামেলা রাখতে চাচ্ছি। অনেক কাস্টমার আমাদের বলে যে উপরে কিছু দিয়েন না, আবার অনেকে বলে যে না বৃষ্টির সময় একটু সমস্যা হবে। তো আমরা সেভাবে নতুন একটা প্ল্যান করছি, সেটা হচ্ছে এখান থেকে আরো 20 ফিট উপর থেকে একটা ফ্রেম করে উপর থেকে পুরো রেস্টুরেন্টটা গ্লাস করে দেবো। ফ্যান্টাস্টিক, ইটস a great idea. এতে বৃষ্টিটাও আটকাবে, ওয়েদারটারও ফিল নিতে পারবে। ফ্যান্টাস্টিক। আপনারা কিন্তু এখানে এসে মানে অনেক ফিল নিতে পারবেন, কি ফিল প্রকৃতির সাথে যে মিশে যাওয়ার একটা ভাবসাব থাকবে, তারপর নিতে পারবেন। কারণ এটা আসলে কি বলে এটারে খুলনার যে প্রাণকেন্দ্র রাজমহল, তার অপোজিটে এটা অবস্থিত। আর এইখানে যে ওয়েদার দেখলাম, আমরা যে ফিল করলাম, দুর্দান্ত ছিল, একদম মানে পুরো খামখেয়ালি ছিল। আই মাস্ট সে আপনি এখান থেকে কিন্তু রাস্তার ফিলটাও নিতে পারবেন, রাস্তার মেইন রোডের ফিলটাও নিতে পারবেন এখান থেকে আপনার মানে মূল রাস্তায় যে ঘটনাগুলো ঘটবে এগুলো আপনি দেখতে পারবেন। খুব আড্ডায় বলে একটা জায়গা, আপনারা এখানে অনায়াসে খুব আড্ডা দিতে পারবেন। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছিলাম এই আইডিয়াটা আসলে কার মাথা থেকে? সে ফ্রান্সে থাকে। আচ্ছা। তো তার মাধ্যমে আমরা একটা আইডিয়া পাইছি এবং তার আইডিয়া এবং আমাদের আইডিয়া কম্বাইন করে আমরা এটা তৈরি করার চেষ্টা করি। বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম এরকম যে এটা কিন্তু আসলে আইডিয়াটা তার দুলাভাই থাকে ফ্রান্সে। ফ্রান্স ছাড়া আসলে সম্ভব না। এই যে ওয়েদারটা মানে তৈরি করা হয়েছে, মেসমারাইজিং। এর নামটা হচ্ছে কি আমরা প্লুটো রেস্টুরেন্ট। আমরা প্রথম দিন ভিজিট করতে আসলাম, আক্তার ইয়াটা নিচ্ছে, আসলেই খুব সুন্দর ছিল। আচ্ছা, প্রথমে একটা কাউন্টার আছে এখানে একটা আপনারা কাউন্টার দেখতে পারবেন। সরি স্যার, এটা হচ্ছে জুস বার, আমার ভুল হয়ে গেছে। তো এখানে কোন ধরনের জুস পাওয়া যায় একটু বলবেন কাইন্ডলি? এখানে আপনি পাবেন হচ্ছে হলো ড্রাগন মোহিত, পমগ্রানেট মোহিত, সানরাইজ মোহিত, পাবেন হচ্ছে ওয়াটারমেলনের মোহিত, আর জুসের ভিতরে পাবেন অরেঞ্জ জুস, আপেল জুস, তারপরে পমগ্রানেট জুস, আর গ্রেপ জুস, এগুলো সব র জুস পাবেন। একদম র পাওয়া যাবে। জুস প্রেসার আছে, এটা থেকে আমরা টেস্ট করে দিই। একদম মানে যখনই আসবে তখন হচ্ছে একদম র পাওয়া যাবে। আচ্ছা, মানে এখানে কোনো ইনগ্রিডিয়েন্ট থাকবে না, ফুড ইনগ্রিডিয়েন্ট নেই, কোনো টোটাল কেমিক্যাল আমরা ইউজ করি না। একদম রই থাকবে, তাই তো? ফ্যান্টাস্টিক। আপনাদের এটা দামটা কি হাতের মধ্যে? আপনি আশেপাশে যে কটা রেস্টুরেন্ট বা ফুড আছে যাচাই করে দেখতে পারেন, ওইখান থেকে 20 থেকে 50 টাকা কমই আছে আমাদের। মিনিমাম কম দামে পাওয়া যায়। 20 থেকে 50 টাকা কম আছে আমাদের যে প্রত্যেকটা খাবারে। এখানে এই আইসক্রিমের ভিতরে পাওয়া যাবে স্ট্রবেরি, ভ্যানিলা এবং চকলেট আইসক্রিম। ফালুদা পাওয়া যাবে, আমাদের ফালুদাটা হলো ফ্রুট ফালুদা। আর হচ্ছে আমাদের ভিতরে আছে হলো স্ট্রবেরি শেক, তারপরে চকলেট শেক, ভ্যানিলা শেক, তারপরে আছে হচ্ছে হলো কোল্ড কফি আছে, লেমনের আছে, এবং আমাদের হচ্ছে এই চার ভিতরে আছে মালটা টি আছে এবং মালাই টি আছে, স্পেশাল মিল্ক টি আছে, স্পেশাল জিঞ্জার মিল্ক টি আছে এবং এসপ্রেসো আছে, আমেরিকানো আছে। জুস তৈরি করে সুলেমন লাইভ দেখতে চাচ্ছিলাম, লাইভটা আসলে কেমন হয়। এটা নিচে নেমে আসবে হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। ওয়াও, খুব সুন্দর করে এটা ধোয়া থাকে না সুন্দর করে? সবসময় আমরা ইউজ করার পর সাথে সাথে ধুয়ে রাখি এবং আবার যখন ব্যবহার করি তখন আবার পরিষ্কার করে নিই। দুর্দান্ত আইডিয়া। জুস বার জুসের যেভাবে তৈরি করা যায় খুলনা শহরে প্রথমে দেখলাম। দেখতে পারবেন, দর্শক আপনারা আসলে দেখতে পারবেন, এটা একদম প্রথমবার খুলনাতে। রেসপন্স কেমন ভাইয়া? যে আপাতত আমাদের তো এখন আমরা সেভাবে পাবলিসিটি করে পারিনি, যেহেতু 3-4 দিন হয়েছে, তবে 3-4 দিনের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। দর্শক আপনারা কিন্তু আসবেন, আমি যা দেখলাম অসম্ভব ভালো, আসলে মেসমারাইজিং ছিল। মানে এটা যে ফিলটা প্র্যাকটিক্যালি আপনি দেখে নেবেন যে আপনার জুসটা কেমন হচ্ছে, এই অনুভূতিটা আসলে সুন্দর।
এটা হচ্ছে আপনি ঢুকে ফ্রুটতে ঢুকে আপনি বাম হাতে এই বারটা পেয়ে যাবেন জুস ফ্রুট। এখানে সব ধরনের জুসই পাওয়া যায়। রাত্রে অনেক কষ্ট দিচ্ছে আপনার ভাই। না, এটা কোনো সমস্যা নেই, এটা তো আমাদের দায়িত্বই। এটা মনে হয় অনেক কষ্ট করে চাপ দিতে হয়, সিরিয়াসলি। এটা কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। এখন কাস্টমারদের ভালো কিছু দিতে হলে একটু তো পরিশ্রম করা লাগবে। আচ্ছা, হলো দুইটা ছিল। মূল মানে ফুল দিতে গেলে ডাক্তার এখানে ইয়ে আছে, এই যে একটা রুম আছে, দেখ না। চাটাও পাওয়া যায় না সবসময়। আপনি ঢুকে হচ্ছে গিয়ে ডান হাতে খুব সুন্দর একটা বসার জায়গা পাবেন। এখানে বাচ্চাদের জন্য, এটা কি বাচ্চাদের জন্য? তো সবার জন্য এখানে খুব সুন্দর একটা জায়গা রয়েছে। আপনি অনেকেই বসতে পারবেন এখানে। এখানে একটা দোলনা আছে, এটা খুব আকর্ষণীয় বাচ্চাদের জন্য। আমি তো বসে দেখাই, আও সিঁড়ি বলবে কিনা জানি না, সম্ভবত বাচ্চাদের জন্য। আমি বড় হয়ে বসছি তো, এটা আসলে ভালো ছিল। ও খুব খুব ভালো লাগছে কিন্তু। এটা আসলে ভালো লাগার মতো একটা মানে একটা জায়গা। আপনি এই যে ফ্রান্সের একটা আইডিয়া ছিল, খুব মানে বাইরের মতো, খুব বাইরের মতো একটা বিষয়। বাইরের যে ফিল্ডটা নিয়ে যেতে পারে। আপনি আসলে এই ফিল্ডে কখনোই ভোলার না। ছোটবেলায় চলে যেতে ইচ্ছা করতেছে এই দোলনা খেয়ে। আপনারা এই রেস্টুরেন্টে দোলনা খাওয়ার জন্য আসতে পারেন। আমি বলবো, আপনি যদি জুস না খেতে আসেন, আপনি এই রেস্টুরেন্টে এই দোলনা খাওয়ার জন্য আসবেন।